এখন আমরা কিছু শুনে নেব সম্মাননীয় দিলীপ কুমার মিত্র, প্রধান শিক্ষক, বিবেকানন্দ বিদ্যাপীঠ, তার কাছ থেকে দু চারটি কথা। নমস্কার। দিবাকরপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বর্ষ পূর্তির সমাপ্তি অনুষ্ঠান, তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে যথারীতি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ এই বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তির সূচনা থেকে যতগুলো অনুষ্ঠান হয়েছে সবগুলোতেই আমন্ত্রিত হওয়ার সৌভাগ্য হয়েছিল এবং উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। দিবাকরপুর আমাদের মাননীয় প্রধান শিক্ষক, আজকের সভার সভাপতি চন্দন কুমার বেরা মহাশয় যথার্থ বলেছেন, দিবাকর মানে সূর্য। তো দিবাকরপুর হাই স্কুল তার যে আচার্যবৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে এই এলাকায় শিক্ষার আলো জ্বালিয়েছেন। অন্ধকারের যে অজ্ঞানতার যে অন্ধকার, সেই অজ্ঞানতাকে দূর করে এই আলো আরও উজ্জ্বল হবে, এটুকু আশা করি। আজকের সভার মাননীয় উদ্বোধক পূজনীয় স্বামী সর্বপ্রদানন্দজি মহারাজ, তাকে আমার বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় প্রাক্তন অধ্যাপক, প্রাক্তন বিধায়ক এবং আমাদের সকলের যেটা আশা থাকে যে কোনো অনুষ্ঠানে যখন আমরা ওনাকে পাই, যে অবস্থায় আমরা অনুষ্ঠানে আসি, ফেরার সময় আরও কিছুটা সমৃদ্ধ হয়ে ফিরি, যেমন আজকেও আমরা হলাম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মতামত তাই। তাকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন প্রবীণ, মাননীয় এবং শ্রদ্ধেয় সন্তোষ কুমার গিরি মহাশয়। দিবাকরপুরে বাসন্তী পুজোর অনুষ্ঠানে আসার সৌভাগ্য আমার বেশ কয়েকবার হয়েছে এবং ওনার যে উপস্থিতি, ওনার যে নেতৃত্ব, তাতে এই পুজো অনুষ্ঠানটা হয়ে থাকে সকলের সহযোগিতায়। তাকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন নিত্যানন্দ বিদ্যাপীঠের মাননীয় প্রধান শিক্ষক প্রলয়ঙ্কর রাহুল মহাশয়, তাকে আমার শ্রদ্ধা জানাই। সামনে উপবিষ্ট মাননীয় বিশিষ্ট গুণীজন, স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ যারা উপস্থিত আছে এবং বর্তমান ছাত্রছাত্রী এবং এলাকার মানুষজন যারা এই স্কুলকে ভালোবাসেন, যাদের চেষ্টায় এই স্কুল ক্রমশ পল্লবিত হয়ে উঠেছে। ছোট থেকে ক্রমশ আমরা শুনলাম চন্দনবাবুর কাছে যে একেবারে সূচনা থেকে কীভাবে ধীরে ধীরে এই স্কুল একটা ফুলের মতো প্রস্ফুটিত হয়ে উঠেছে এবং আজকে এই রূপ লাভ করেছে। আমাদের মাননীয় ব্রহ্মানন্দ বলেছেন যে আমাদের ব্যক্তি জীবনের সঙ্গে একটা প্রতিষ্ঠানের জীবনের কিছু পার্থক্য থাকে। আমাদের প্রতি বছর জন্মদিন আসে এবং এই পৃথিবীতে জন্মালে একদিন মৃত্যু অনিবার্যভাবে আমাদের কাছে চলে আসে, আমরা সেটাকে কেউই অ্যাভয়েড করতে পারি না। কিন্তু একটা প্রতিষ্ঠানের জীবনে 50 বছর, 60 বছর, 75 বছর, 100 বছর, তার আগে 25 বছর, এই যে ব্যাপারগুলো ক্রমশ সেই প্রতিষ্ঠানকে আরও বেগবান, আরও শক্তিশালী, আরও মজবুত, আরও সমৃদ্ধ, আরও উন্নত করে তোলে। তো সেই হিসাবে পাশের স্কুলের শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে আমি প্রার্থনা করব দিবাকরপুর হাই স্কুল যে সুনামের সঙ্গে মাননীয় চন্দনবাবুর নেতৃত্বে এবং তার সহকর্মীদের সহযোগিতায় যেভাবে চলছে তার ক্রমশ সমৃদ্ধি হোক। 75 থেকে 100, 125, 150 এবং আরও এগিয়ে যাক সামনে। তখন আমরা কেউই থাকবো না, যারা থাকবেন তারা এই স্কুলকে ক্রমশ আরও সমৃদ্ধ করে, উন্নত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ঈশ্বরের কাছে সেই প্রার্থনা জানাই। যথারীতি মাননীয় এবং আমার প্রণম্য স্বামীজি মহারাজ, তার বক্তব্যে আমরা বেশ কিছু
শিক্ষক হিসাবে নেওয়ার মতো বিষয় পেয়েছি, যেগুলো আমার মনে থাকবে। মাননীয় ব্রহ্মবেনন্দবাবু যে বক্তব্য রেখেছেন, সেখান থেকেও অনেক কিছু শেখার বিষয়বস্তু পেয়েছি, যেগুলো বাস্তবে জানি না কতটা কার্যকরী করার জায়গাতে আমরা পৌঁছবো, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যদি আমরা কার্যকরী করতে পারি তাহলে কিন্তু আমরা ছাত্রছাত্রীদের প্রতি অনেক বেশি সুবিচার করব। তাদের শুধু বৃত্তিমূলক শিক্ষা নয়, ম্যান মেকিং শিক্ষায় যদি তাদের শিক্ষিত করে তুলতে পারি, কারণ এই মুহূর্তে সমাজে চারধারে মূল্যবোধের যে ক্ষয় ধরেছে, অবক্ষয় যেটাকে বলা যায়, সেখান থেকে যদি আমাদের সমাজকে, আমাদের দেশকে বাঁচাতে হয়, তাহলে বর্তমানে যারা ছাত্রছাত্রী, যারা ছোট, যারা বড় হয়ে একদিন দেশের দায়িত্ব নেবে, বিভিন্ন দায়িত্ব পালন করবে, তাদের আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। অবশ্যই শিক্ষক হিসাবে আমাদের কোথাও নিশ্চয়ই ব্যর্থতা রয়েছে, নাহলে আজকের দিনে এই যে মূল্যবোধের অবক্ষয়, অ্যাকচুয়ালি মানুষের ইতিহাস তো একটা কন্টিনিউয়াস ব্যাপার। আমরা পূর্বপুরুষদের কাছ থেকে যা উত্তরাধিকার সূত্রে পাই, পরবর্তী প্রজন্মের হাতে আমরা সেগুলো তুলে দিই। ন্যাচারালি আমাদের আগে যারা শিক্ষকতা করেছেন, আমরা বর্তমানে যারা করছি, ভবিষ্যতে যারা করবে, এই রিলে রেসের বাটন এই মুহূর্তে আমাদের হাতে আছে, পরবর্তী প্রজন্মের হাতে আমাদের সেটা তুলে দিতে হবে। যদি আমরা ঠিকমতো দৌড়তে না পারি, তাহলে কিন্তু আমরা সমাপ্তির জায়গায় পৌঁছতে পারবো না এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছতে পারবে না। সেখানে কোথাও নিশ্চয়ই ত্রুটি আছে, নাহলে সমাজে এত অবক্ষয়, মূল্যবোধের এত অবক্ষয় কেন? সেই দায়িত্বটা আমরা অস্বীকার করতে পারি না। ভুল ভ্রান্তি ত্রুটি যাই থাক, আমাদের সেটা কারেকশন করে যাওয়ার ধারাবাহিক প্রচেষ্টা থাকা দরকার, এটা আমি মনে করি। আমাদের স্কুল বিবেকানন্দ বিদ্যাপীঠ, বিবেকানন্দ লোকশিক্ষা মন্দিরের ছত্রছায়ায় তার ভাবাদর্শে পরিচালিত হয়। ম্যান মেকিংয়ের ব্যাপারে স্কুলে আমাদের একটা আইসি ক্লাস হয় নিচু ক্লাসগুলোতে। আমরা প্রয়োজন মনে করি, আইসি মানে ইন্ডিয়ান কালচার, হেরিটেজ ইত্যাদি সংক্রান্ত। সেখানে ঠাকুরমা স্বামীজির বাণী, তাদের গল্প, তাদের নীতিকথা, তাদের উপদেশ আলোচনা হয়। কিন্তু আমরা অনুভব করি যে আরও বেশি দরকার। একটা ছোট লেভেলে, একদম নিচু স্তরে আমরা সেটা সীমাবদ্ধ রাখি। প্রলয়ঙ্করবাবু সঠিকভাবে বলেছেন যে আমরা মাধ্যমিক পর্যন্ত যে বিষয়গুলো পড়াই সেগুলো খুবই দরকারি, কিন্তু কিছু পিরিয়ড এই মূল্যবোধের শিক্ষা দানের জন্য নির্দিষ্ট থাকলে ভালো হয়, কেননা ওটাই মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলে। আমরা ছাত্রছাত্রীদের বলি যে আমরা শুধুমাত্র ভালো রেজাল্ট, ভালো কেরিয়ারের উদ্দেশ্যে তোমাদের পড়াশোনার কাজে আমরা সাহায্য করি তা নয়। আমরা চাই তোমরা ভালো মানুষ হও, সমাজের একজন হয়ে ওঠো, যে মানুষ অন্য মানুষের পাশে দাঁড়াতে পারে, দাঁড়াতে চায়। কেবলমাত্র স্বার্থমগ্ন হয়ে, আত্মনিমগ্ন হয়ে নিজের কেরিয়ার, নিজের সুখ স্বাচ্ছন্দ্যে ভরা জীবন, যেটা এনাদের বক্তব্যে উঠে এসেছেন যে আমাদের ঐতিহ্য হলো ত্যাগের, আর যেদিন ভোগের দিকে আমরা ঝুঁকবো সেদিন আমাদের সর্বনাশ শুরু হয়ে যাবে। হয়তো ভোগের দিকে আমরা ঝুঁকছি, আর সেই জন্যই এত মূল্যবোধের অবক্ষয়, এত মিথ্যা, এত দুর্নীতি, এত সব কিছু নেগেটিভ যা কিছু আমরা দেখছি, সেগুলো ওখান থেকে আমাদের রিটার্ন করে ফিরে আসতে হবে। ত্যাগের দিকে, মানুষের পাশে দাঁড়ানোর মন্ত্রে আমাদের দীক্ষিত হতে হবে। আর তার জন্য দরকার দেশকে ভালোবাসা, দেশমাতৃকাকে মাতৃজ্ঞানে পুজো করা এবং মানুষকে শিবজ্ঞানে জীব সেবা করা। এই কথাগুলো যদি শুধু কথার কথা হয়, তাহলে যন্ত্রের মতো আমরা বলে যাই, যন্ত্রের মতো ছাত্রছাত্রীরা শোনে, আবার ভুলেও যায়। কিন্তু এগুলোকে যদি বাস্তবে কার্যকরী করতে হয়, তাহলে মনে হয় আমরা যারা যন্ত্রের মতো বলি, আমাদের বলার মধ্যে সেই জোর নেই। জোর না থাকার জন্যই আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে ঢোকাতে পারছি না। কিছু মানুষ থাকেন, এখানে নেতাজি সুভাষচন্দ্রের কথা হয়েছে, স্বাভাবিকভাবেই হবে, স্বামী বিবেকানন্দের কথা হয়েছে। আমাদের যা কিছু ভাবনা চিন্তা, শিক্ষা দীক্ষার সঙ্গে, সব কিছুর সঙ্গে বিবেকানন্দ সব জায়গাতেই যুক্ত হয়ে আছেন।
তাকে বাদ দিয়ে কিছু হয় না। তো নেতাজির সম্পর্কে তার বাহিনীর মানুষজন, একদম উচ্চ স্তরের যারা ছিলেন, একদম নিচু স্তরে যারা জওয়ান ছিলেন, তাদেরও যে প্রভাবটা তার ছিল, আমি কাগজে পড়েছিলাম বেশ কিছুদিন আগে, মানে বেশ কিছু বছর আগে, যে একজন জওয়ান, মানে ওই আজাদিন বাহিনীর জওয়ান ছিলেন তিনি, সৈনিক ছিলেন, তিনি মুমূর্ষু, মারা যাচ্ছেন বলতে গেলে এরকম বয়সে পৌঁছে গেছেন। তার কাছে যখন রিপোর্টার নেতাজি সুভাষচন্দ্রের কথা উল্লেখ করলেন, কেননা তিনি যেহেতু আজাদিন বাহিনীর একজন ছিলেন, সেই জন্য তার কাছে ইন্টারভিউ নিতে গেছেন এবং তার সর্বাধিনায়ক হিসাবে নেতাজির কথা আসবেই। তো সেই মানুষটি, যার হাত কাঁপছে, একেবারে অতিবৃদ্ধ, সেই মানুষটি নেতাজির কথা ওঠা মাত্র তার সেই কাঁপা কাঁপা হাতটা কপালের দিকে উঠে যাচ্ছে স্যালুট করার জন্য। তার মানে ওই মানুষটার মনে নেতাজির ইম্প্যাক্টটা কোন জায়গাতে আছে, যে এত বছর পরেও তার কথাটা উঠতেই তাকে স্যালুট করার জন্য, শুধু তার নামটা শুনে, তিনি সামনে নেই, নামটা শুনে তার হাত তোলার ক্ষমতা নেই, অথচ হাত তুলে তিনি স্যালুট করার চেষ্টা করছেন। এই ইম্প্যাক্টটা, এই প্রভাবটা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে নিশ্চয়ই রাখতে ব্যর্থ হচ্ছি, কারণ আমরা যা বলছি সেটা অন্তর থেকে নিজেরাই বিশ্বাস করছি না, অর্থাৎ যা বলছি নিজেদের আচরণে সেটাকে আমরা রিফ্লেক্ট করছি না, প্রতিফলিত করছি না। তার ফলে ছাত্রছাত্রীরা ওগুলো কথার কথা হিসেবেই নিচ্ছে, কার্যকরী করছে না। আগে আমাদের নিজেদেরকে ওই কথাগুলো বিশ্বাস করতে হবে, নিজেদের ভিতরে নিতে হবে, তবে আমাদের কথার মধ্যে সেই দম থাকবে, সেই জোর থাকবে, যাতে সেটা অন্যকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ আমাদের আগে নিজেদের আরও শিক্ষিত, অর্থাৎ যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা কোনো না কোনো ডিগ্রি লাভ করেছি, তার ভিত্তিতে চাকরি করছি, রোজগার করছি, সংসার প্রতিপালন করছি, কিন্তু সেটা ওই যে অপরাবিদ্যার কথা বলা হচ্ছে, কিন্তু পরাবিদ্যার আমাদের অভাব আছে নিজেদেরই। সেই জায়গাটা যতক্ষণ আমরা সম্পূর্ণভাবে শিক্ষিত হচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা সমাজকে, আমাদের ছাত্রছাত্রীদের সঠিকভাবে শিক্ষিত এবং তৈরি করতে পারবো না। অর্থাৎ এই যে শিক্ষকদের মানুষ করার কারিগর বলা হয়, সেই কারিগর হিসাবে আমরা খুব একটা মুন্সিয়ানা, খুব একটা সার্থকতা, সাফল্য দেখাতে পারবো না। এটুকু বলে সবাইকে আমার বিদ্যালয়ের তরফে এবং ব্যক্তিগতভাবে নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।